কলরব শিল্পী গোষ্ঠী। কলরবের গানগুলোতে সেরেক থাকে। তোমরা গান কোনো ভালো আলেমকে দিয়ে দেখিয়ে নিবা। ইদানিং কালে নাত একটা লেখছে সেরেকে ভরপুর। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশাকে বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ার দিগার। ইন্না বাদশা রাব্বিকা ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। বাদশা একজনের জন্য খাস, তিনি কে? হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার মাবুদ আল্লাহ রে, আমার রহম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। এটার প্রতিষ্ঠাতা কলরবের যে ছিল আইনুদ্দিন, ওটা আমার ছাত্র ছিল, আইনুদ্দিন আল আজাদ, আল্লাহ তাকে মাফ করে দিক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের এখানে তারেক মনোয়ার সাহেব দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া উনি গজলটার ভুল ধরেছেন যে ত্রিভুবনের বাদশা তুমি কামলেওয়ালা রে, অর্থাৎ এটা রসুলের শানে এই বাদশা শব্দটা ব্যবহার করাটা ঠিক হয়নি, এটা শিরিক হয়েছে। কেন? তিনার দাবি হলেন বাদশা শব্দটা, ত্রিভুবনের বাদশা শব্দটা শুধু একমাত্র আল্লাহকে বলা যাবে, অন্য কারো শানে বলা যাবে না। আসলে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। বাদশা এটা একটা পার্সি শব্দ। পার্সিতে বাদশা স্বাভাবিকত রাজা, সুলতান এদেরকে বলা হয়। যদি বাদশা শব্দের অর্থ মালিক বোঝানো হয়, যে ত্রিভুবনের বাদশা মানে ত্রিভুবনের মালিক, তাহলে এটা শিরিক হবে, এটা তো কোনো সন্দেহ নেই। কারণ সারা পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ, ওই অর্থে এটা শিরিক হতে পারে। কিন্তু বাদশা যে অর্থে স্বাভাবিকত ব্যবহার হয় সমাজে, বাদশা মানে আমরা বুঝি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, রাষ্ট্র যাকে মানে, রাষ্ট্র যার হুকুমে চলে, যার আনুগত্য করে। এই দৃষ্টিকোণ থেকে যে যদি হয় অর্থ, মালিক হিসেবে নয়, সবচেয়ে সম্মানী, এই অর্থে যদি হয়, তাহলে এটা শিরিক হওয়ার কোনো অবকাশ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহজগতেও সবার উপরে, কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা, পরকালের জগতেও আল্লাহ তাআলা তিনিকে সবার উপরে রাখবেন। সেই দৃষ্টিকোণ থেকে এটাকে বাদশা বলা যায়, যেটা আমাদের দেশের সুলতান মাবানি, অর্থাৎ আমাদের দেশের রাজাদেরকে বাদশা, সুলতানদেরকে যে বাদশা বলা হয়, এর মানে সে ওই দেশের মালিক, এ কথা বোঝানো হয় না। এ কথা বোঝানো হয় যে সে ওই দেশের সবার উপরে, এ কথাটা বোঝানো হয়। তো ঠিক এই অর্থে যদি আনে, বাদশা মানে হলো দুনিয়া আখেরাতে সবার বড়, আল্লাহর পরে, এই অর্থে এটা শিরিক হওয়ার কোনো কিছুই থাকে না। যে তারেক মনোয়ার সাহেব দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া তিনি যে দাবিটা করেছেন, এটা এই অর্থে কখনো শিরিক হয় না। দ্বিতীয় নাম্বার, তিনি যে কথাটা বলছেন সেটা হলো, এটা হাস্যকর। উনি দলিল দিতে গিয়ে বলছেন ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ। আমি আসলে মূলত ওনার এই কথাটার জন্য খুবই আশ্চর্য হয়েছি। ওনার মতন এরকম একজন বড় মাপের মানুষ, একটা বিরাট জনসংখ্যা যিনাকে ফলো করে, ওনার মতন এরকম একজন মানুষ সরাসর কোরআনের এরকম গলত দলিল দিতে পারে, এরকম ভুল দলিল দিতে পারে। ওনার নামের শুরু দিয়ে মুফাসসির লাগাইতে লাগাইতে আমাদের অবস্থা খারাপ। কিন্তু উনি এরকম একটা কোরআনের শব্দের অর্থ একটা ভুল জায়গায় দলিল হিসেবে পেশ করবেন, এটা আসলে কখনো কল্পনা করা ছিল না। উনি ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ, এখানে আল্লাহ তাআলাকে নাকি বাদশা বলা হয়েছে। এটা কেমন কথা? সূরা বুরুজের এই আয়াতের মধ্যে বাদশা শব্দের অর্থ হলো পাকড়াও, ধরা, যেটাকে বলা হয় যে আল্লাহর ধরা, এটা বড় কঠিন। কোথায় বাদশার অর্থ কি বুঝায়, আর উনি এখানে এনে দলিল দিয়েছেন কি? জায়গাটা একেবারে হাস্যকর, এটা একেবারে হাস্যকর। এটা কখনোই আমার মনে হয় না কারোর ন্যূনতম কোরআনের শব্দের অর্থ জানা থাকলে এরকম দলিল দিতে পারেন। আর তৃতীয় নাম্বার, উনি যে দাবিটা করেছেন যে উনি আইনুদ্দিন আল আজাদকে তার ছাত্র হিসাবে প্রকাশ করেছেন, এটা আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানেন। কিন্তু আমার মনে হয় না স্পষ্ট যে উনি এই কথাটা সঠিক বলছেন। কারণ ওনার থেকে এরকম মিথ্যা তথ্য অনেক পাওয়া যায়, তার মধ্যে এটাও একটা মিথ্যা তথ্যর একটি হতে পারে। কারণ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি, ওনার শিক্ষা জীবন আমি দেখেছি। তিনি
এমন কোনো প্রতিষ্ঠানে পড়েননি যে প্রতিষ্ঠানে তারেক মনোহর সাহেব শিক্ষক ছিলেন। এখন শিল্পী জগতে আমার মনে হয় না ওনার কাছে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই উনি এসে শিল্পী জগতে এসে ছাত্র হয়েছেন কিনা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন।